রাস্তার উপরে কর্পোরেশনের জায়গা। আরে শোনো, শোনো শোনো কি বলেছে, যা বলছি আমরা শোনো। বেশি দাম নেবে, চালাকি করবে, লকআপে চলে যাবে। আর এখানে বসতে দেবে না, পুলিশে বসতে দেবে না, কর্পোরেশনে। এসব করো না, করো না। 30 টাকায় আনতে হবে, 30 টাকায় আনতে হবে। সবাই পেঁয়াজ আসছে বাবু বললে তো বাজারটা পড়ে যায়, তখন জিনিসটার দামটা বাড়িয়ে গেছে। আর যখন বাজারটা পড়ে যায় তখন তো কমে না, তখনও সেই 50 টাকা হচ্ছে। এসব করো না, বলছি শোনো। সেটা তোমরা ঠিক করো, কি দাম করবে, 48 করো, যা রেট আছে পুরোনো লোক ওরকম করবে না। আদা আদা রসুন বললে না, ব্যবসা করার ইচ্ছা আছে, প্রভাব না থাকলে এসব করতে পারবে না, বিজয় বলে এসব করে যাবে না। দাদা নয়, শোনো, বেশি কথা বলো না, নিয়ে গিয়ে লকআপে করবে, কেউ আটকাতে পারবে না। যা বলছি শোনো, বেশি তুই আমাকে এখন শেখাবি এই বয়সে? 30 টাকায় বেচতে হবে, পেয়ে যায় সবাই, সবই পাচ্ছ। তাহলে এদের চালে 34 টাকা বেচছো কেন? কি এমন ডিফারেন্স? কেউ ছোট বড় বলে এত ডিফারেন্স? 2 টাকার ডিফারেন্স? এগুলো 32 টাকায় বিক্রি ছোট দেবে, ছোট এসব করো না, বা বলে যাচ্ছি, এরপরে কথা শুনবে না, তুলে দিকে লকা যাও, কোন ঘর করে। আমাদের টার্গেট 30-এর নিচে নামিয়ে আনা, এরপরে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আজকে কত বিক্রি হচ্ছে? আজকে কি দেখলেন? 32 টাকা করে আলু বিক্রি করছে। আমরা বলেছি 32-এ চলবে না। হোলসেলার যে আছে বলরাম সাহা, তাকে আমরা বলেছি যেখানে যদি আপনি বেশি দাম নেওয়ার চেষ্টা করেন আপনি কিন্তু না, এর অন্যান্য বাজারে এখনো 34, 35, 36। না, আমরা সেই বাজারগুলো ভিজিট করছি, কোথাও 34-35 বেচলে প্রশাসন তার ব্যবস্থা। আপনাকে রীতিমতো মানে গ্রেপ্তারের হুমকি দিতে হচ্ছে? না, গ্রেপ্তারের হুমকি না দিয়ে তো মানুষ তো সবাই তো একরকম নয়। যে এখানে এই যে সবজির দামটা কোথায় ছিল? 150 টাকা বেগুন, 100 টাকা কি বলে শশা, এসবগুলো নেমে এসছে এখন 30 টাকায়, 40 টাকা। 8-10 দিন ঘোরার ফলে কেন এটা হলো? এটা কিছু ব্যবসায়ী এগুলো এই অসাধু আচরণ করছিল, তাদের এই কুকীর্তির ফল এটা। আমরা সেই জন্য বলছি এসব করবে না, ভদ্রভাবে যেটা ব্যবসা করা উচিত, নিয়ম আছে সংসার, সেটা করবে। দিদি চায় না যে কারোর বিরুদ্ধে হাসতে, কিন্তু কেউ যদি এইসব আচরণ করে সেক্ষেত্রে প্রশাসন তো তার। কত নামতে পারে দাম? 30-এর আশেপাশেই থাকে, একেবারে 20 টাকা হয়ে যাবে আলু এটা নয়, কারণ মাঠেই দাম অনেকটা বেশি আছে। তারপরে স্টোর খরচা আছে 6-7 টাকা, তারপর যে হোলসেলার তার প্রফিট আছে, তারপর রিটেলার তার মার্জিন আছে। সে তো আর 500 কিলো বেচে না, সে তো সারাদিনে 100-150 কিলো আলু বেচে। সেই জন্য সব মিলিয়ে আমরা বলছি 30 টাকা হওয়া উচিত। এখন দেখা যাক, চেষ্টা চলছে।